চৈত্র মাস, ভ্যাকসা গরম পড়েছে। বাতাসে কোনো খোঁজ খবর নাই, গাছের পাতাগুলো একটুও নড়ছে না। এই গরমে বাতাসে আসায় উঠোনে এসে বসে আছি। আমি আর সুমন। আমি অর্ণব, সুমন আমার ছোটবেলার বন্ধু। সুমনদের গ্রামে এই প্রথম বেড়াতে এসেছি আমি। আজপাড়া গা বলা যায় এই গ্রামকে। বিদ্যুৎ নেই, তাই ঘরগুলোতে লণ্ঠনের আলো দেখা যাচ্ছে। চারিদিকে অনেক অন্ধকার, যদিও চাঁদের আলো অন্ধকার দূর করার চেষ্টা করছে। সুমনের সাথে গল্প করছি আমি। কথা বলার এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম আমি, দোস্ত, তুই কখনো ভূত দেখেছিস? কখনো না, তবে ভূতের বাড়ি দেখেছি। কোথায়? আমাদের গ্রামেই। সত্যি? সত্যি। পুরনো জমিদার বাড়ি, ওখানে অনেক কিছুই দেখেছে মানুষ। চল তাহলে বাড়িটা দেখে আসি। তোর কি মাথা খারাপ? এত রাতে ওই পুরনো বাড়িতে যাব? রাতে কি? অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। ভয় পাচ্ছিস তুই? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, এত রাতে ওখানে গেলে আর জ্যান্ত ফিরতে হবে না। আরে কিছু হবে না, চল। সুমনকে এক প্রকার জোর করেই রাজি করলাম। তারপর দুজন একসাথে রওনা দিলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। সুমনদের বাড়ি পেরিয়ে এসে পড়লাম বিলে। চৈত্র মাস বলে বিল শুকিয়ে মাঠ হয়ে গেছে। জনশূন্য এই বিলের পাশে বাড়িঘর নেই বললেই চলে। 10 মিনিট লাগলো এই বিল পার হতে। বিলের পরেই বিশাল এক বাগান। সেখানে উঁচু উঁচু কিছু গাছ দেখা যাচ্ছে। বাগানের মাঝেই সেই বাড়িটা। বাগানে ঢুকতেই কেমন অস্বস্তি লাগছে আমার। এতক্ষণ হাঁটলাম, কিন্তু এমন হয়নি। চারিদিক নিস্তব্ধ পরিবেশ। মাঝে মাঝে নেকড়ের ভয়ানক আওয়াজ শোনা যাচ্ছে। তোর কোনো অস্বস্তিকর অনুভূতি হচ্ছে? এতক্ষণ হয়নি, কিন্তু এখন হচ্ছে। চল, আমরা চলে যাই। আরে এসেই তো পড়েছি, বাড়িটা দেখেই চলে যাব। কিছুক্ষণের মধ্যেই পুরনো বাড়ির সামনে গিয়ে পৌঁছালাম। অনেক জায়গায় ভাঙাচোরা, চারিদিকে বিপন্ন অবস্থা। ধীর পর্যায়ে বাড়ির ভিতরে ঢুকলাম। শোন, ওখানে একটা কুয়ো আছে ঘরের ভেতরেই। ওখানে যাস না যেন, কারণ ওই কুয়োর কাছেই ভৌতিক জিনিস দেখতে পেয়েছে মানুষজন। ভয় পাস না, আমি তো আছি। একটা রুমের ভেতরে ঢুকলাম। চারিদিকে অন্ধকার। হঠাৎ করেই কারোর পায়ের আওয়াজ শুনতে পেলাম। স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। ভয়ে আমার বুক কেঁপে উঠল। নুপুরের আওয়াজটা ওপর থেকে আসছে। কে আওয়াজটা করছে দেখার জন্য ওপরে যাওয়ার সিঁড়ি খুঁজতে লাগলাম। তখন সুমন বলল, ওই ছাদে ওঠা অসম্ভব। দেখ সিঁড়িটা কেমন ভেঙে গেছে। আমি কাঁপাকাঁপি কণ্ঠে বললাম, তাহলে ছাদ থেকে নুপুরের শব্দ কিভাবে আসছে? জানি না কিছু। ভয় করছে ভীষণ আমার। চল চল, চলে যাই এখান থেকে। এখন আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। চল বাকি রুমগুলো ঘুরে দেখি। আমি সুমনের হাত ধরে টেনে সিঁড়ির পাশে রুমে গেলাম। ভাঙা জানালা দিয়ে আবছা চাঁদের আলো ঢুকছে রুমে। আমি রুমের ভেতর ঢুকতেই সুমন বলল, ওই যে কুয়োটা দেখা যাচ্ছে, ওই দিকে না যাওয়াই ভালো। চলে যাই, চল। আমি সুমনের বারণ শুনেও কুয়ার কাছে গেলাম। তখন আমি যা দেখলাম তা জীবনেও ভুলতে পারবো না। দেখি কুয়ার ভেতরটা টকটকে লাল। সেখানে কাঠ আর গাছের গুঁড়ি জ্বলছে। কুয়ার ভেতরটা জ্বলন্ত কয়লায় আলোকিত হয়ে আছে। আর কুয়ার ওপর থেকে নিচ পর্যন্ত একটা মোটা দড়ি ঝুলছে। সেই দড়িতে ঝুলতেছে একটি আস্ত কঙ্কাল। এই দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। উল্টো দিকে ফিরেই পালাতে শুরু করলাম, কিন্তু কোথাও সুমনকে দেখতে পেলাম না। হয়তো আমার আগেই সে পালিয়েছে। কিন্তু রুমটা পার হয়ে দরজার কাছে যেতেই দেখলাম সুমন উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। আমি সুমনকে জিজ্ঞাসা করলাম, কি রে, কি ব্যাপার? উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছিস কেন? সুমন আমার কথার উত্তর দিল না। ও যেন আমার কোনো কথাই শুনতে পাচ্ছে না। আমি এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রাখলাম।
তখন সুমন পেছন ফিরে তাকালো। আমি ভয় পেয়ে গেলাম। ওটা সুমন ছিল না, ছিল এক ভয়ঙ্কর অশরীরী আত্মা। যতক্ষণ আমি বাগানের ভেতর দিয়ে দৌড়াচ্ছিলাম ততক্ষণ আমার কানে জোরে জোরে নূপুরের আওয়াজ আসছে। বাগান বেরোতেই নূপুরের আওয়াজ হারিয়ে গেল। ফিরে এলাম বাড়ি। ও আমার আগেই বাড়ি ফিরে এসেছে। আমাকে দেখে সুমন রেগে বলল, আগেই বলেছিলাম ওই বাড়িতে যাওয়ার দরকার নেই। প্রাণ নিয়ে ফিরতে পেরেছি, এটাই ভাগ্য। পরের দিন সকালে সূর্য ফোটেনি, তখন সুমন ঘুমাচ্ছে। একা একা হেঁটে চলে আসলাম জমিদার বাড়িতে। সেই কুয়াটার কাছে গেলাম। ভেতরে উকি দিতেই দেখি কিছুই নেই, আর কুয়াতে কোনো দড়িও নেই। ধীর পায়ে বেরিয়ে আসলাম বাড়ি থেকে। বাগানে তখন ঝিরঝির বাতাস বইছে। ফিরে তাকালাম জমিদার বাড়ির দিকে। রাতের ভয়ঙ্কর সেই জমিদার বাড়ি নিতান্ত অসহায় বাড়ি হয়ে দাঁড়িয়ে আছে। আমি পা বাড়ালাম বাড়ির দিকে। চোখে ভাসছে সেই ঘটে যাওয়া অদ্ভুত দৃশ্যগুলো। বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করো।